দেখেন ব্যারিস্টার ফুয়াদ ভাই কি বলে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ভারত বাংলাদেশকে কিভাবে শুরু থেকে দেখেছে সেই জায়গাটা পরিষ্কার হওয়া দরকার। আপনি যদি ইতিহাসে ফিরে যান, 1971 সালে যুদ্ধ চলাকালীন অক্টোবর মাসে অস্থায়ী সরকারের সৈয়দ নজরুল ইসলাম সাহেব, যিনি আওয়ামী লীগের চার নেতার একজন ছিলেন, তার সাথে আপনার ভারতের সরকারের একজন কর্মকর্তার সাথে 7 দফা গোপন চুক্তি হয়েছিল, যেটা আপনি অলি আহাদের জাতীয় রাজনীতি, নুরুল কাদের সাহেবের, উনি কূটনীতিক ছিলেন, ওনার 266 দিনের স্বাধীনতা, অনেক বইতে এই রেফারেন্সটা পাবেন 7 দফা চুক্তির। এই 7 দফা চুক্তির ভিতরে যদি 7টা দফা আপনি পড়েন, আপনার দর্শকদের জন্য আমি প্রত্যেকটা দফা একটু বলে দেই, তাহলে এই আলোচনাটার গোড়ায় হাত দেওয়াটা সুবিধা হবে আর কি। প্রথম দফা ছিল, যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে, বাকিদেরকে চাকরিচ্যুত করা হবে এবং সেই শূন্য পদ পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা। প্রথম দফা। দ্বিতীয় দফা, বাংলাদেশ স্বাধীন হবার পরে প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে। কতদিন অবস্থান করবে তার সময়সীমা নির্ধারণ করা হয়নি, আলোচনা সাপেক্ষে করা হবে। 1972 সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্কে পুনরীক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে প্রতি নভেম্বরে। তৃতীয় দফা, বাংলাদেশের কোনো নিজস্ব সেনাবাহিনী থাকবে না। চতুর্থ দফা, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে। পঞ্চম দফা, সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক নন এবং যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে পরিচালিত হইবেন। ষষ্ঠ দফা, দুই দেশের বাণিজ্য হবে খোলা বাজার, ওপেন মার্কেট ইকোনমি ভিত্তিক, তবে বাণিজ্যের পরিমাণ হিসাব হবে বছরওয়ারি এবং যার যা পাওনা সেটা স্টার্লিংয়ে, ব্রিটিশ পাউন্ডের কথা বলা হচ্ছে, পরিশোধে করা হবে। সপ্তম দফা, বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর পারে এই ব্যাপারে বাংলাদেশকে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ। আপনার স্বাক্ষর করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং কোনো বইয়ের রেফারেন্সে আসছে এইটা পড়বার পরে উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান স্বাক্ষর করবার পরে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রেফারেন্স কোথায় পাবেন? এটা খুব আছে। এইটা আপনি এই মুজিবনগর সরকারের কূটনীতিক ছিলেন নুরুল কাদের সাহেবের 266 দিনের স্বাধীনতা এই বইতে পাবেন। এরপরে হচ্ছে আপনি অলি আহাদ জাতীয় রাজনীতিবিদ, ভাষা সৈনিক ছিলেন, তার জাতীয় রাজনীতি 1945 থেকে 75 এই বইতে পাবেন। অনেক বই আছে। সেক্টর কমান্ডার হামিদুল্লাহ খান ছিলেন 11 নম্বর সেক্টরের, ওনার বইতে পাবেন। চুক্তিটা কেন জরুরি এটা বোঝাটা, এবং এই বছরের শুরুতে আপনার 12ই মার্চ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রাম হয়েছিল নওয়াব আলী সেন্টারে। সেটার বিষয় ছিল হচ্ছে যে 72 সালের 12ই মার্চ যে বাংলাদেশ থেকে সৈন্য উড্র করা শুরু হয়েছিল, ভারতীয় সৈন্য, সেইটার বদান্যতা দিবস পালন করেছিল ইন্ডিয়ান হাইকমিশনার, এখানে প্রধান অতিথি ছিলেন। রমজান মাস ছিল, আপনার মনে থাকার কথা। এটা নিয়ে প্রচণ্ড রকম হু ক্রাই হয়েছে। রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম বাতিল করে ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল, এরকম অনেক বিষয় তখন আলোচনায় ছিল।